এক দরিদ্র ছেলের প্রবাসে সফলতার গল্প। বিষয়, কিভাবে একজন দরিদ্র যুবক প্রবাসে পরিশ্রম করে হালাল পথে সফল হয় এবং তার পরিবারকে উন্নত করে, কিন্তু ঈমান হারায় না। লক্ষ্য, তরুণ মুসলিম যুবকদের জন্য অনুপ্রেরণা, যারা হালাল উপায়ে প্রবাসে সফল হতে চায়। একটি ছোট কুঁড়েঘর, মা বাবা কষ্ট করে সংসার চালাচ্ছেন। ছেলেটি মাদ্রাসা বা স্কুলে পড়ছে, কিন্তু অভাবের কারণে পড়াশোনার সুযোগ কম। এই গল্প ফাহিমের, এক দরিদ্র পরিবারের ছেলে। বাবা ছিলেন কৃষক, মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই দারিদ্র্যকে কাছে থেকে দেখেছে সে। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল, নিজের ভাগ্য বদলাবে, পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করবে। ফাহিম পরিবারের হাল ধরতে বিদেশে পাড়ি জমায়। হাতে মাত্র কয়েক হাজার টাকা, ভাষাও ঠিকমতো জানে না। তবুও একটাই স্বপ্ন, হালাল পথে রিজিক কামাবে, মা বাবাকে কষ্ট থেকে মুক্ত করবে। বিদেশে এসে সে দেখল, অনেকেই শর্টকাট পথে বেশি টাকা কামাতে চায়, হারাম ব্যবসায় জড়িয়ে যায়। কিন্তু ফাহিম ঠিক করল, সে শুধু হালাল পথে চলবে। সে দিনরাত পরিশ্রম করতে লাগল, কিন্তু কোনো হারাম পথে পা রাখল না। কি সময় পার হতে লাগল, ধৈর্য আর কঠোর পরিশ্রমের কারণে ফাহিম সফল হতে শুরু করল। প্রথমে ছোট চাকরি, পরে নিজের ব্যবসা। কিন্তু সে কখনো নামাজ ছেড়ে দেয়নি, কখনো হারাম পথে যায়নি। আজ ফাহিম কেবল সফল নয়, বরং একজন আদর্শ মুসলিম। সে প্রমাণ করেছে যে হালাল পথে থেকে ঈমান ধরে রেখেও সফল হওয়া সম্ভব। সে শুধু নিজের ভাগ্য বদলায়নি, বরং সমাজের জন্যও কাজ করছে। তুমি যদি ফাহিমের মতো হতে চাও, তবে ধৈর্য ধরো, কঠোর পরিশ্রম করো, আর কখনো ঈমান হারিয়ে ফেলো না। হালাল পথে থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। তুমি কি প্রবাসে গিয়ে হালাল উপায়ে সফল হতে চাও? তোমার মতামত কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। এক